এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। দর্শক, গতকালকে মিডিয়ার সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের মতামত, সে মতামত নিয়ে আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত থাকবে। ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়। সোমবার 12 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বলেন। একই সাথে দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মব। উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছে। সোমবার 12 আগস্ট দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি। একই দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনার বক্তব্য দেওয়ার আগে 5 আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি। 5 আগস্ট স্বৈরাচার তাড়ানোর পরদিন থেকে কিছু কুচক্রী মহল করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আপনাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। টেক্সট রিপোর্ট, এসবি নিউজ বিডি, ঢাকা।